Hello friends, আমি হিয়া। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। তোমরা সবাই জানো সামনেই আসছে রাখি বন্ধন বা রক্ষাবন্ধন উৎসব, আর সেই উপলক্ষেই আজ বানাচ্ছি রাখি, তাও আবার মোল্ডেড ক্লে দিয়ে। তাহলে বুঝতেই পারছো দিস ভিডিও ইজ গোয়িং টু বি সুপার ইন্টারেস্টিং অ্যান্ড হোপ ইউ গাইজ উইল লাইক ইট। সো উইদাউট এনি ফার্দার ডিলে চলো ভিডিওটা শুরু করা যাক। মোল্ডেড ক্লের কাজ তোমাদের সাথে আগেও অনেকবার শেয়ার করেছি, জুয়েলারি বানিয়েছিলাম মনে আছে তো? তাও চলো আরেকবার ছোট করে জিনিসগুলো বলে দিই। একটা গোটা প্যাকেটের মধ্যে ছোট ছোট দুটো কম্পোনেন্ট থাকে, একটা রেজিন আর একটা হার্ডেনার। দুটো কম্পোনেন্ট সমান পরিমাণে নিয়ে ভালো করে মিক্সড করে নিতে হয়। আমার এক্সপিরিয়েন্স আর তোমাদের জন্য সাজেশন এটাই হবে যে যতটুকুনি ক্লে তোমাদের প্রয়োজন একবারে সেইটুকুনি কম্পোনেন্ট নিয়েই মিক্সড করবে, কারণ এই দুটো মিক্সড করে ফেলার পর ক্লেটা যে তৈরি হয় সেটা খুব বেশি সময় দেয় না কাজ করার জন্য। যেমন তোমরা দেখতেই পেলে প্যাকেটটা আমার আগে থেকেই খোলা ছিল, কিন্তু দুটো কম্পোনেন্ট মিক্সড করা ছিল না। আজকে আমার যতটুকু প্রয়োজন মনে হলো সেইটুকুনি নিয়েই কাজ করছি, আর বাকিটা কিন্তু আবারও ওরকম সিঙ্গেল ওয়েতেই রেখে দিয়েছি। হ্যাঁ, তবে প্যাকেট একটু ভালো করে মুড়িয়ে রেখো। আশা করি বুঝতে পেরেছো ক্লে নিয়ে কিভাবে কাজ করতে হবে। চলো এবার রাখি বানানোর প্রসেসে ফেরা যাক। ক্লে নিয়ে এরকম রোলিং করো বা যাই করো না কেন, তার জন্য নিচের বেসটা কিন্তু অবশ্যই একটা প্লাস্টিক রাখবে, আর তার উপর একটু পাউডার ছড়িয়ে নেবে, না হলে অন্য কোনো সারফেসে কিন্তু এই ক্লেটা আটকে যাবে আর শুকিয়ে যাওয়ার পরও কিন্তু তুলতে পারবে না। আমার এই টুলটা প্লাস্টিকে, তার উপরে আমি পাউডার ছড়িয়ে কাজটা করছি, আর এই টুলটা আমার কিন্তু অলরেডি প্রায় নষ্ট হয়েই এসছে, তাই আমি আর এর ওপরে প্লাস্টিক বেছাইনি। তবে তোমরা যে কোনো সারফেসেই করো না কেন একটা প্লাস্টিক বিছিয়ে নিও, তাতে তোমাদেরই আখেরে সুবিধা হবে। ক্লেগুলোকে শেপ দিতে হবে এরকম নরম থাকতে থাকতেই, আর তার উপরে ডিজাইনগুলোও করতে হবে এরকম নরম অবস্থায়, তাহলে গ্লু না দিলেও তোমার এই ছোট ছোট জিনিসগুলো এর সাথে ইজিলি আটকে যাবে। আর রাখিতে যেহেতু দুদিকে দুটো সুতো বাঁধতে হবে, তাই সেই হোলগুলোও কিন্তু এই সময়ই করে নিতে হবে, মানে নরম থাকা অবস্থায়। এই ক্লেগুলো হাওয়ায় খোলা অবস্থাতেই আধ ঘন্টার মধ্যে শক্ত হতে শুরু করে দেয়। শুনলে মনে হবে আধ ঘন্টা কি আর এমন ব্যাপার, এই সময় তো কত কাজ হয়ে যায়, কিন্তু হাতের কাজ করতে বসলে বুঝবে আধ ঘন্টা কিভাবে বেরিয়ে যাবে টেরও পাবে না। তাই রাখিটা যদি পুরোটাই ক্লে দিয়ে করতে চাও তাহলে সময় মতো হোলটা করে নিতে কিন্তু একদমই ভুলো না। রাখির বেস তো করা হয়ে গেছে, এবার এর ওপরে ছোট ছোট কিছু প্যাটার্ন অ্যাড করব এই ক্লে দিয়ে। এই ভিডিওয়ে কিন্তু ক্লে দিয়ে রাখি বানানোর সম্পূর্ণ ডিটেলস প্রসেসটাই তোমাদের সাথে আমি শেয়ার করেছি। আর সামনের এই সপ্তাহ জুড়ে নানা স্কুলে কিন্তু চলবে রাখি মেকিং কম্পিটিশন, তাই এই প্রসেসটা ভালোভাবে শিখতে তোমাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটা স্কিপ না করে পুরোটা ডিটেলসে দেখতে। আশা করি তোমাদের ভালো লাগবে এবং উপকারও হবে। বেসগুলো বানিয়ে নেওয়ার পর বেশ অনেক দিন অবধি আর সময় পাইনি এগুলো নিয়ে কাজ করতে। রেক্ট্যাঙ্গুলার শেপের যে রাখিটা রয়েছে সেটা বানানোর মোটামুটি 2-2.5 ঘন্টা পরে এটাকে আস্তে আস্তে চাপ দিয়ে আমি একটু বেন্ড করে নিয়েছি। ক্লেটা অলরেডি তখন অনেকটাই শক্ত হয়ে গেছে, কিন্তু পুরোপুরি শক্ত হয়ে যায়নি। তারপর এর তলায় একটা পেন রেখে দিয়েছিলাম যাতে বেন্ডটা কনস্ট্যান্ট থাকে। 3 ঘন্টা মতো সময় দিলেই এই ক্লেগুলোর ওপরে কিন্তু তোমরা রং করে নিতে পারবে। তবে সেদিন আর আমার সময় হয়নি। 2-3 দিন পর যখন আবার বেসগুলো নিয়ে বসলাম, দেখলাম এগুলো একদমই শক্ত হয়ে গেছে,
আর এই গোল এবং ফাঁকা বেসগুলোর ওপরে আমার মনে হলো আরেকটু কিছু প্যাটার্ন করা যায়, তাই আবারও একদম অল্প কোয়ান্টিটিতে ক্লে নিয়ে মিক্সড করে নিয়েছি। আর শক্ত বেসগুলোর ওপরে আঠা দিয়ে দিয়ে এবার ক্লেগুলো আটকাচ্ছি, কারণ শক্ত হয়ে যাওয়া ক্লের ওপরে আবার যদি ক্লে দিয়ে কাজ করো তাহলে আঠা না দিলে অনেক সময় খুলে যাওয়ার চান্স থাকে। এবারের এই বেসগুলোতে ট্রাই করতে ইচ্ছে হলো গণেশ ঠাকুর আর কিছু প্যাটার্ন বাঙালিয়ানার ছোঁয়ায়। আচ্ছা, এর মাঝে তোমাদেরকে আমি একটু বলে দিই, আমার কাছে কিন্তু ক্লের কাজ করার মতো আলাদা কোনো টুলস নেই। বাজারে কিনতে পাওয়া যায়, তবে আমার কাছে এখনও নেই। এই যে আমার কাছে এই টুলসটা দেখছো, এটা কিন্তু আমার ক্লাস 11-এর কেমিস্ট্রি ল্যাবের স্প্যাচুলা। এছাড়া পেন্সিল, নাইফ, পিন এই ধরনের শার্প এজওয়ালা জিনিসগুলো দিয়েই কিন্তু এখনও আমি ক্লেতে প্যাটার্ন দিয়ে যাচ্ছি বা কাজ করে যাচ্ছি। তবে ক্লে টুলস যদি আমি কিনি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। এই রাখিটা বানানোর দ্বিতীয় দিনে শুধুমাত্র এইটুকুনিই কাজ করলাম। আবার এগুলোকে নিয়ে বসতে হবে পরের দিন বিকেলে। আমার কাছে ভালো কোনো লাইট না থাকায় ভিডিওগুলো দিনের আলোতেই শ্যুট করতে হয়। আর স্কুল থেকে ফেরার পরে সন্ধে নামা অবধি যে 2-2.5 ঘন্টা সময় থাকে, আমি শ্যুটগুলো সেই সময়ই করতে বেশি পছন্দ করি। আজ এই রাখিগুলো ফিনিশ করতেই হবে। আজ তৃতীয় দিন। স্কুল থেকে ফিরে হাত মুখ ধুয়েই বসে পড়েছি আজকে আবার এই রাখিগুলোকে ফিনিশ করতে। একদিনে বেসগুলো একদম শক্ত হয়ে গেছে। এবার বেসগুলোর ওপরে প্রথমে 1 কোট জেসো অ্যাপ্লাই করে নিচ্ছি। জেসোটা শোকাতে 10 থেকে 15 মিনিট সময় লাগবে। এরপর এর ওপরে মনের মতো করে রং করে নেব। রং করার জন্য আমি এর ওপরে আমার ফেভারিট অ্যাক্রিলিক কালার ইউজ করছি। রংটা খুব ভালো মতো শোকানোর পরে এর ওপরে তোমরা ভার্নিশ অ্যাপ্লাই করে দিতে পারো। গ্লজি, ম্যাটি 2 ধরনেরই ভার্নিশ কিন্তু পাওয়া যায়। তোমাদের যেটা পছন্দ তোমরা অ্যাপ্লাই করতে পারো। গ্লজি হলে বেশ চকচক করবে, দেখতেও সুন্দর লাগবে। আর ভার্নিশ অ্যাপ্লাই করলে কালারটাও বেশ টেকসই হয়। রাখির বেসগুলো সব শুকিয়ে গেছে, সাথে কিছু কাঠের বিডস আর সুতো নিয়ে নিয়েছি রাখিটা গাঁথার জন্য। কাঠের বিডসগুলোকে মিক্স অ্যান্ড ম্যাচ করে দেখে নিলাম কোনটার পরে কোনটাকে বসালে ভালো লাগছে। তারপর রাখিগুলোর সাথে সুতোগুলো অ্যাটাচ করে নিলাম। চলো এবার তোমাদের সাথে রাখিগুলোর ফাইনাল লুক শেয়ার করি। লাস্টে কিন্তু রাখিগুলো হাতে পরে কেমন লাগছে সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি, তো সেগুলোই তোমরা এখন দেখে নাও।
দেখতেই পেলে অল্প একটুখানি ক্লে দিয়ে কতগুলো রাখি আমি বানিয়ে ফেলেছি। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। আর যদি আমার ভিডিও দেখে তোমরা কেউ বাড়িতে রাখি বানাও তাহলে কিন্তু আমাকে ইনস্টাগ্রামে তার ফটো দিতে ভুলো না, বা ফটো পোস্ট করলে আমাকে ট্যাগ করতে ভুলো না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে কমেন্টে আমাকে লিখে জানিও, আর এরকম ভিডিও আরও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। তো আজ আসি, টাটা।